দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা এখানে মানববন্ধন করছেন। তাদের ব্যানার স্পষ্ট লেখা আছে যে ইউরোপে পাঠানোর কথা বলে প্রতারক রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ BDRL 523 এর চেয়ারম্যান লোকমান শাহ ও তার সহকর্মীদের কোটি কোটি টাকা আত্মসাৎ করার প্রতিবাদে তারা মানববন্ধন করছেন। এখানে আমরা যতদূর জানতে পেরেছি এই রিক্রুটিং এজেন্সি তাদের পাসপোর্ট পর্যন্ত আটকে রেখেছে এবং বিভিন্নভাবে তাদের কাছ থেকে টাকা ধাপে ধাপে নিয়েছে এবং এই টাকা তারা কোনোভাবেই ফিরিয়ে দিচ্ছে না। হয়তোবা কাউকে কাউকে দিচ্ছে, কিন্তু সেটাও আসলে সামান্য পরিমাণ। এখানে যতজন আছে প্রত্যেকেই কিন্তু ঋণ করে টাকা দিয়েছে এবং একজনের কাছে আমরা শুনছিলাম সে 2018 সালে তার ফাইল জমা দিয়েছে, তার মানে 2024 সাল এখন চলছে। বিগত 6 বছর যাবত তাকে ঘোরানো হচ্ছে এবং 6 বছর আগে কিন্তু তিনি আসলে যে ঋণ করে দিয়েছেন টাকা, সেটার সুদে আসলে আরো দ্বিগুণ তিনগুণ আরো অনেক গুণ বেড়ে যাচ্ছে। এখন জানাচ্ছিল একজন প্রবাসী যে উনি আসলে এতটাই মর্মাহত যে ওনার বাবা হারিয়েছেন, উনি ওনার স্ত্রী সন্তান সম্ভাবনা, ওনার শ্বশুর বাড়িতে ওনার সন্তানকে, নবজাতক সন্তানকে পর্যন্ত দেখতে যেতে পারছেন না। তার কারণ তিনি তার বাড়িতে বা এলাকায় যেতে পারছেন না, তার কারণ তিনি ঋণগ্রস্ত এবং খুব খারাপভাবে জীবনযাপন করছেন। এই দালাল প্রতারকদের মাধ্যমে তারা অনেকভাবে প্রতারিত হয়েছেন। আমরা দর্শক তাদের মানববন্ধনে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানবো আপনারা কেন মানববন্ধন করছেন। আমরা পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আমরা অনেকেই 2018 সাল এবং 2022 সাল থেকে আজ 24 সাল হয়ে গেল, আমাদেরকে এখনো তারা বিদেশ পাঠাতে পারে নাই। ইউরোপের কথা বলে তারা আমাদেরকে অনেক প্রতারণার শিকার করেছে এবং আমরা চাই আমাদের পাসপোর্ট ফেরত দিক, আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের টাকা ফেরত দিতে হবে, আমাদের ক্ষতিপূরণ সহ আমাদের সবার টাকা ফেরত দিতে হবে। আমরা এই দাবি জানাই। তারা আমাদেরকে অনেক অফিসে গেলে অনেক তাদের আমাদের তারা তাদের পাওয়ার দেখায়, তাদের অনেক পাওয়ার যা অতুলনীয় বলা যাবে না। তারা আমাকে 10,000 টাকা, আমরা টাকা জমা দিই 3 লাখ, আর আমাকে দেয় 20,000 টাকা, 30,000 টাকা, অনেককে দেয়। আমরা এক টাকাও পাইনি। আমি সুলতান মাহমুদ এখনো 1 টাকাও নিতে পারিনি তাদের কাছ থেকে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, আপনারা এটা সুস্থ বিচার করার ব্যবস্থা করবেন। কত টাকা লেনদেন করেছেন আপনি? আমি তাদেরকে 3,16,000 টাকা দিয়েছি, মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ সহ, ইন্ডিয়া খরচ বাদ দিয়ে। আরেকজন একটু কথা বলি আমরা, আপনার কত টাকা খরচ হয়েছে এবং পাননি? আমি 2,60,000 টাকা দিছি হ্যান্ড ক্যাশ, ঠিক আছে। আমার দিছে 30,000 টাকার মতো দিছে, আর বাদ বাকি টাকা ঘুরাই গেছে, দিয়েছেন আমার টাকা ফেরত চাই, আর তাদের ক্ষতিপূরণ সহকারে আমার টাকা ফেরত চাই। আপনি যতদূর জানাচ্ছিলেন এর আগে যে আপনি ঋণ করেছেন এবং সেই ঋণের টাকা এখন সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে, সেই বিষয়ে একটু জানাবেন। আমি প্রায় ওনাদের কাছে 3,62,000 টাকা দিছি, পুলিশ ক্লিয়ারেন্স করেছি 4টা, আরো যাতায়াত খরচ টরচ মিলে আমার প্রায় 80-90,000 টাকা, 3 লাখ হয়ে গেছে। 3,80,000 জি। আপনার যে বাবা মারা গিয়েছে, আপনার সন্তানকে আপনি দেখতে পাচ্ছেন না, কেন যেতে পারছেন না? আমি সুদের উপরে টাকা, ধার দেনা করে টাকা, এইসব টাকা দিতে পারতেছি না। তাদের জন্য আর কি বাড়িতেও যেতে পারতেছি না, তারা মামলা দিবে বা অন্য কোনো করবে, এটার কারণে আমি আমার বাচ্চাকেও দেখতে যেতে পারিনি। এবং আমার বাবা মারা গেছিল তখন আর কি আমি বাড়ি থেকে, মারা যাওয়ার পরে আর কি চলে আসছিলাম ঢাকাতে। আমি 8 মাস যাবত বাড়িতে যাইতে পারি না। আমার টাকা গুলা আর পাসপোর্ট যদি দিয়ে দিত তাহলে আমি হয়তো মানুষের টাকা কিছুটা দিয়ে আর কি হাতে পায়ে ধরে আর কি ঋণটা শোধ করে দিতে পারতাম এবং আমি আমার ফ্যামিলি নিয়ে আবার সুন্দরভাবে কোনোভাবে আর কি চলতে পারতাম। আপনার এখন কি করছেন আপনি? আমি 1 মাস আর কি 2 মাস চাকরি করছিলাম, এর মধ্যে আমার গেছে মাসের চাকরির এই মাসের চাকরিটা চলে গেছে। আমি 19 তারিখে আর কি 2 দিনের জন্য আসছিলাম ঢাকাতে টাকার জন্য, তখন আর কি যাওয়ার পর আর কি চাকরি চলে গেছে, নতুন চাকরিতে ঢুকছিলাম, চাকরিও চলে গেছে। ওনারা টাকা চাইলে যে হাতে না হলে দিব না, এখন না পরে সময় হোক, আপনি কি বুঝেন না? হ্যাঁ, আপনি এত হাতে পায়ে ধরেন কেন? আকতি মিনতি করলেও কোনো লাভ নেই, যদি হাতে টাকা না হয় তাহলে আমরা দিতে পারবো না। তারা যে ডকুমেন্টস দিয়েছিল, ডকুমেন্টসগুলো ঠিক ছিল? জি, না, তারা যে ডকুমেন্টস দিছে এগুলা সব ভুয়া আর কি, এগুলা কোনো জায়গায় আর কি যাচাই করা যায় না। এবং তাদের যে ওয়ার্ক পারমিট গুলা, এগুলা লিগেলি না, যে অন্য জনের নামেও আসে মাঝে মাঝে, কিন্তু ওনারা ওনাদের কম্পিউটার থেকে প্রিন্ট করে দিছে, অরিজিনাল কোনো ওয়ার্ক পারমিট দেয় নাই। আর ওনাদেরকে আমি বলেছিলাম যে 8 মাস যেহেতু নিচে সময়, 8 মাসের ভিতরে নিতে পারেন। এরপর আমি বলছি আমার টাকা সব পাসপোর্ট ফেরত দিয়ে দিতে, বলছে যে পাসপোর্টের টাকা ফেরত দেওয়া যাবে না গেলে।
পরে যখন বললাম যে আমার বাবা মারা গেছে, আমি টাকা টাকা সব ধার দেনা করে দিছি, তখন আর কি বললো যে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় আপনার জন্য। পরে আর কি আমাকে আর কি কুরবানি ঈদের আগে 30,000 টাকা দিছে, আর কুরবানি ঈদের পরে 10,000 টাকা দিছে। এখনো আমি 3,22,000 টাকা পাই। দর্শক, আপনারা কিন্তু জানছিলেন যে একজন ভুক্তভোগী উনি কিন্তু জানাচ্ছিলেন যে ওনার যে টাকাগুলো এখনো বাকি আছে সেই টাকাগুলো উনি ফেরত চান, এবং এর পাশাপাশি তার পাসপোর্টটিও আটকে রাখা হয়েছে। আমরা যতদূর না আমরা স্পষ্ট আসলে জানি যে একটি পাসপোর্ট এতটাই ব্যক্তিগত সম্পত্তি যেটি আসলে কারোর আটকে রাখার কোনো ক্ষমতা আসলে কেউ রাখে না। কিন্তু এই যে প্রবাসী ভাই বোনেরা এখানে দাঁড়িয়েছেন, আমরা যতদূর জেনেছি ওনারা লিস্ট করেছেন প্রায় 100+, এবং এই 100+ মানুষের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে কমপক্ষে 1 লাখ, সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানান আপনার সাথে আসলে কি প্রতারণা হয়েছে? ভাই আমার সাথে আসলে প্রতারণা হয়েছে, মানে বলছে যে আমার পাঠাবে, রোমানিয়া পাঠাবে, পাঠানোর জন্য আমার কাছে টাকা চাই। আমি এই পর্যন্ত 2,82,000 টাকা দিছি, কিছু সুদের ছিল, কিছু ধার করা ছিল। এই টাকা পরিশোধ করতে না পারার জন্য আমার অনেক ফ্যামিলির থেকে চাপ দিতেছে, এবং কি আমার একটা মুরগির খামার ছিল, ওইটা বিক্রি করে আমি পর্যন্ত টাকা দিয়ে দিচ্ছি। এখন আমি বেকারের অবস্থা পড়ে আছি ভাই, আমি খুব বিপদে আছি। আমার টাকা ফেরত চাই, আর কোনো কিছুই চাই না, আমি টাকা ফেরত চাই। আপনি কি যেতে চান? আর না, আমার ওনার মাঝে অসম্ভব, ওনাদের মাঝে আমি কখনো যাবো না, আমার টাকা ফেরত চাই। ওনারা যে ডকুমেন্টস দিয়েছিল, ও ডকুমেন্টগুলো তো ফেক, যেহেতু পাঠাইতে পারে না যেহেতু ফেক, ওগুলো কোনো ভালো নাই। ডকুমেন্টে কোনো পারমিট, ভুয়া পারমিট দিছিল ভাই। আপনার কাছে একটু জানতে। জি, আমার বাড়ি সিলেটে, আমার নাম জহিরুল ইসলাম। আমি 3 বছর আগে ওদেরকে 3 লাখ টাকা দিই। 6 মাসের ভিতরে পাঠাবে রোমানিয়া বলছে, আর না পাঠাতে পারলে 6 কর্মদিবসের ভিতরে টাকা ফেরত দিবে, কিন্তু এখনো দেয় নাই। তো জোরাজুরি করার পরে তারা ইন্ডিয়াতে আমারে পাঠাইছে, পাঠায় 1.5 মাস আমার ইন্ডিয়াতে রাখছে, রাখে তারপরে আমার এমবেসি ফেস করতে পারে নাই, এতটুকুই। আর কেউ আমরা এখানে অনেকে আছেন। আচ্ছা, আমরা এখানে আসলে খুবই মর্মাহত। একটু আরেকটু জানাতে চাই যে এখানে একজন আছেন, তিনি প্রবাসে যেতে ইচ্ছুক। তিনি আসলে ক্যান্সার পেশেন্ট। তো ক্যান্সার এবং সবকিছু মিলে শারীরিক অবস্থা ভালো না, তারপরেও তিনি যে আসলে এত টাকার ফাঁদে পড়ে গেছেন, দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলেছেন, তার কাছ থেকে একটু জানবো। আপনার নাম? আমার নাম রিপু মোহন নাথ। একটা সমস্যা আছে স্যার, ক্যান্সার মানে লেবাই তো সমস্যা। তো আমার নাম রিপু মোহন নাথ। আমি প্রায় 2022 সাল থেকে ওরা আমাদেরকে ঘুরাইতেছে, মানে রোমানিয়া নিব বলে ঘুরাইতে ঘুরাইতে আজকে 2024 সাল এসে গেছে। তো ওদের কাছে আমি বলছিলাম, আপনার সত্যরঞ্জনকে বলছিলাম, স্যারকে, ওনাকে বলছিলাম স্যার আমি তো আমাকে ছেড়ে দেন, আমার তো টাইম ওভার হয়ে গেছে। আপনারা বলছিলেন 3 মাস। হেলাল ভাই বলছিল 3 মাস না হতে উপরে 6 মাস, 6 মাসের মধ্যে আমাকে রোমানিয়া পাঠাইব। এখন 6 মাসের মধ্যে এখন বর্তমান 3 বছর চলতেছে। আমি ওদের টেনশনে, বিভিন্ন রকম টেনশন। আমার একটা ক্যান্সারের মতো, আমি অপারেশন হয়েছি কিছুদিন আগে। ওদের কাছে গেছিলাম 1 লক্ষ টাকার জন্য, মানে আমি ইন্ডিয়া যাব, চিকিৎসা করব, অপারেশন করব। ওরা আমাকে পাসপোর্ট দিছে 2 দিন পরে, যেদিন গেছি ওদিন দেয় নাই। 2 দিন পরে আমাকে পাসপোর্ট দিছে। আমি বিভিন্ন দাদা অনেক টাকা পয়সার কষ্টের মধ্যে আছে, আমাকে আমার টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আমি আমার 3,65,700 টাকা। কত টাকা দিয়েছে এ পর্যন্ত আমাকে 1 টাকাও দেন। ওরা বলতেছে দিব বলে। দর্শক, একেবারে স্পষ্ট যে তারা আসলে বারবার করে বলছেন যে টাকা তারা ফিরিয়ে দেবেন, কিন্তু কোনোভাবেই কিন্তু ভুক্তভোগী যারা আছেন তারা টাকা ফিরিয়ে পাচ্ছেন না। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, আমরা আসলে যারা প্রবাসী আছেন এবং প্রবাসে যেতে ইচ্ছুক, তারা যাতে সঠিক পন্থায় বৈধ পথে দেশ ছাড়তে পারে এবং দক্ষ হয়ে বাইরে যেয়ে আরো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে নিজের পাশাপাশি অন্যের, সেই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। এবং আমরা নিয়মিতভাবে প্রবাসী কল্যাণ এবং প্রবাসীদের যে সহযোগিতা সেটি আসলে করার চেষ্টা করব। আপনাদের কোনো তথ্য জানানো থাকলে সেটা প্রবাস কথা আপনারা জানাতে পারেন। আজকের মতো লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস কথার সাথেই থাকবেন।